বিভিন্ন ঘটনা গেছে বিশ্ব আলোক করবে কিছু করতে হবে, না হলে মরতে হবে। তো আমার যেহেতু এখন ফতোয়া জারি হয়ে গেছে, ইনশাল্লাহ যদি আমাদের আরেকটু কোনো সাপোর্ট পাই আমরা অবশ্যই মানে আমাদের ফুল ট্রাই করব। আর তাছাড়া আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সহ আরও অন্যান্য কিছু মুসলিম কান্ট্রিগুলো আছে, এরা এনাফ শক্তিশালী প্যালেস্টাইনের হয়ে যুদ্ধ করার জন্য, কিন্তু সোশিও ইকোনমিক কারণে নিজেদের সুবিধার্থে তারা করছে না। কিন্তু অ্যাজ আ মুসলিম, অ্যাজ আ ব্রাদার, উই শুড ডু দ্যাট। উই শুড সেন্ড আওয়ার আর্মি টু দি প্যালেস্টাইন টু অ্যাটলিস্ট কোনো কিছু না, মানবতার জন্য, আর কিচ্ছু না। কারণ একটা মানুষ, আমাদের মধ্যে রক্ত মাংসে গড়া মানুষ, কী করে এটা তো মানে মেনে নেওয়াই যাচ্ছে না। যে কেউ কালকে আপনারা দেখতে পারবেন যে ওয়াশিংটন, তারপর যুক্তরাষ্ট্রে এবং পুরো ওয়ার্ল্ডে অনেক বড় বড়, এবং আজকেও তো সব জায়গায় হচ্ছে। তো এরা তো সবাই তো মুসলিম না, এটাই হচ্ছে ধর্ম না, এটা এখানে মানবতার জয় হতে হবে। এই জন্য সবাইকেই আগে যেতে হবে, এটা এরকম না যে যুদ্ধ করতেই হবে। অবশ্য এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো আমাদের বেস্ট দিয়ে ট্রাই করতে হবে। সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক হওয়া উচিত, যাতে আমরা বুঝতে পারি যে কোথায় আমাদের মানবিক আচরণটা প্রকাশ করা উচিত। আমরা এত বেশি অমানবিক হয়ে গেছি যে আজকে আমরা প্যালেস্টাইনের হয়ে যুদ্ধ করার কথা বলছি, কিন্তু দুদিন পর যদি কোক স্টুডিওর একটা কনসার্ট হয়, তখন আমরা সবাই টিকিট নিয়ে আমরা কোক স্টুডিও কনসার্টে যাই। এখানে টায়ার হয়ে গেলে বাসা যে টিকিট আমার মানে শুরুটা হওয়া উচিত বাসা থেকে, পারিবারিক শিক্ষাটা থেকে শুরু হওয়া উচিত, যাতে আমরা ফার্স্টে প্যালেস্টাইনের ফ্রি করার আগে আমরা যাতে নিজেরা ফ্রি করতে পারি, আমরা যদি ইসরায়েলের প্রোডাক্ট এবং আমেরিকার যে প্রভাবটা ওখান থেকে বের হয়ে এসে আমাদের নিজেদের যে সত্তাটা এটা ধরে রাখবো। ডক্টর ইউনূস বলতে গেলে তার মতো কূটনীতিবিদ আসলে এই পৃথিবীতে খুব কম আছে। তো সে অবশ্যই আমাদের তার কাছে একটু দাবি দেওয়া থাকবে যাতে সেই কথাগুলো যাতে ইন্টারন্যাশনাল ওখানে একটু প্রকাশ করে, তাহলে হয়তো বা আর কিছু একটু সুবিধা হতে পারে। আর তাছাড়া অ্যাজ এন ইকোনমিস্ট আমি জানি সে আমাদেরকে অল্টারনেট দিতে পারবে, যাতে আমরা আমেরিকার প্রভাবটা থেকে মুক্ত হতে পারি, অর্থনৈতিকভাবে তাদেরকে ভেঙে দেওয়ার মতো